হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে মনে হলো আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হই। সেটার ব্লগ হচ্ছে আমরা এবং চালতা নিয়ে। ছোটবেলার কথা মনে করতে করতেই বাবু হুট করে গাছে উঠে গেল। ফ্রিতে আমরা পেয়ে যত খুশি তত আমরা ব্যাগ ভর্তি নিয়ে নিল। কি পারো সাজ্জাদ? কাঁচামরিচ অরিজিনাল গাছের কাঁচামরিচ দেখাও কাঁচামরিচটি। টাটকা। শুরু হয়ে গেল আমরা কাটাকাটির পালা। সবাই মিলে একসাথে শুরু করে দিলাম কাজ। প্রথমে জনসংখ্যা 2-3 জন থাকলেও আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে শুরু করে আমরা লোভ কি আর কারো সামনে রাখা যায়? এই যে পানি চলে এসেছে, এখন আমাদের ধোয়াধুয়ির পালা। ধোয়াধুয়ির কাজ প্রায় শেষের দিকে। পুকুর পাড়ের পরিবেশটা খুব সুন্দর ছিল, উপভোগ করার মতো। আমড়াগুলো পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে সবার সুবিধার জন্য। আমিও সবার সাথে একত্রিত হয়ে কাজে লেগে গেলাম, কারণ আমাদের আমড়ার পরিমাণগুলো ছিল অনেক, তাই কাজের দেরি হচ্ছিল। তাই সবার সাথে একত্রিত হয়ে কাজ শুরু করে দিলাম। আমাদের রাকিব কাজের থেকে বেশি খেতে ভালোবাসে। একটু সুযোগ পেলেই তার মুখে নিয়ে নেয় খাবার। এখন আমাদের চালতা মিশনের পালা। বাবু হেঁটে চলেছে গুটি গুটি পায়ে, চালতা পারবে বলে। বীরপুরুষ এসেছিল চালতা পারার জন্য, কিন্তু সে আর চালতা ধরতে পারেনি। ধরতে না পারাতে হুট করে আমি গাছে উঠে গেলাম বাদরের মতো। এক এক করে ছিঁড়ে নিলাম চালতাগুলো। চালতার সংখ্যা কম থাকায় এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়াচ্ছিলাম আমি। নিচে নেমে চালতাগুলো হাতে পেয়ে খুব খুশি আমরা দুজন। বাবু চালতাগুলো হাতে পেয়ে আমাকে রেখেই চলে যাচ্ছিল জঙ্গলের ভিতরের দিকে। কখন চালতাগুলো মাখবে, কখন সে খাবে। আসার সঙ্গে সঙ্গেই আকাশটা মেঘলা হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হুট করে বৃষ্টি নামার ফলে আমরা সেখানে আর বসতে পারলাম না। একটি ঘরের ভিতরে আমরা সবাই মিলে ঢুকে গেলাম। আমরা স্বাদ নিতে ছোট ভাই ইসরাফিল চলে আসলো বৃষ্টিতে ভিজে। আমরা স্বাদটা একটু ভিন্ন রকম করতে একটি লেবু দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ, এখন দেওয়া হবে লবণ। মোটামুটি সব কার্যক্রম শেষ, এখন শুধু এক এক করে খাবারের পালা। সবাই কি সুন্দর করে খাচ্ছে। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনাদের সাপোর্ট পেলে আমরা আবার ডেইলি লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।